সম্মানীয় দেশের প্রধানমন্ত্রী, আপনি সিউড়ি আসছেন, বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবো বছরে। কত কোটি চাকরি দিয়েছেন? চলুন বেকার যুবকরা কি বলছে শুনে নি। দেশের প্রধানমন্ত্রী আসছে, দেশের প্রাইম মিনিস্টার আমার একটাই প্রশ্ন, বছরে 2 কোটি চাকরি এবং 15 লক্ষ টাকা করে দিতে বলেছিল। কই এখনো তো কিছু হলো। 2 কোটি চাকরি দেবো বলেছিল, চাকরি তো এখনো পর্যন্ত পাওয়ায়নি। কত লোককে চাকরি কত লোককে চাকরি দিয়ে সেই এবার কিছু করেছিল ভারতবাজি একটা প্রধানমন্ত্রী। আমরা চাই না এই সিউড়ির মাটিতে এরকম একটা ভারতবাজ মানুষ আসুক। সে তো বলেছিল 2 কোটি মানুষকে চাকরি দেবে, 2 লক্ষ মানুষকে কি চাকরি দিয়েছে এটা আমি জানতে চাই। যখন 2014 সালে জিতেছিল তখন বলেছিল 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, সে টাকাও প্রতিশ্রুতি রাখেনি। এখন থেকে ডোনাল্ড ট্রাম্পের পা ধরে চলছে, ইসরায়েলের নাচছে। ওই প্রধানমন্ত্রী সিউড়ি পবিত্র মাটিকে নষ্ট না হয়েছে, এটা একটু ছাত্র হয়ে চাইবো। আমরা এখন বেকার, প্রধানমন্ত্রী কোনো ভাবনা চিন্তা নাই আমাদেরকে নিয়ে। দেশের প্রধানমন্ত্রী আসুক, কিন্তু এই প্রধানমন্ত্রী চলবে না। কারণ এই প্রধানমন্ত্রী হচ্ছে আমেরিকার চাটুকারিতা, যে চেটে বেড়ায় খালি, এবং 2 কোটি চাকরি তো নেই। আর যদি বলে হিন্দুত্ববাদী কথা, তো নিজের মিনিস্টারদেরকে বসিয়ে তারা নিজেরা গরু পাচার করছে। আজকে হিন্দুত্ববাদীর কথাতে বলতে গেলে পরে আজকে ভারত 2য় স্থান অধিকার করেছে গরু পাচারে। সেই প্রার্থী আজকে বলে, সেই পার্টি বলে যে আমরা হিন্দু। কোন হিসাবে তারা হিন্দু? তারা গরু পাচার করছে, তারা গরু মাংস বিক্রি করছে ওমান দেশে। সেখানে একটা লেভেল মেড ইন ইন্ডিয়া যে প্রধানমন্ত্রী হয়ে আছে, সেই প্রধানমন্ত্রী বলে আমাদেরকে হিন্দুত্ব শেখাবে। লাঞ্ছনী, লজ্জা লাগা দরকার। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই বক্তব্য যে 2 কোটি চাকরি আমরা এখনো পর্যন্ত পাইনি। যেটা বলেছিল আমরা সব বেকার ছেলে। প্রধানমন্ত্রী তো বলেছিল 2 কোটি লোকের চাকরি দেবো, ও 1500 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে অ্যাকাউন্টে। তাও সেখানে কিন্তু দিদির 1500 টাকা কিন্তু সবাই পেয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই প্রশ্ন, বছরে 2 কোটি চাকরি আর 15 লক্ষ টাকা দেবো বলেছিল, সেটা তো আমরা এখনো পেলাম না। কিন্তু দিদি বলেছিল 1500 দেবো, সেটা সম্মানীয় দেশের প্রধানমন্ত্রী, সিউড়ি এসেছেন, সিউড়ির বিখ্যাত মরব্বা খেয়ে যাবেন, শান্তি নিকেতন ঘুরে যাবেন, কিন্তু সিউড়িতে মানুষরা এবং বীরভূম জেলার মানুষরা বিজেপিকে ভোট দেবে না। কেন বলুন তো? 2 কোটি চাকরি দেবো বলেছিলেন বছরে, একটাও মানুষকে চাকরি দিতে পারেননি। 15 লক্ষ টাকা করে দিব বলেছিলেন, 15 লক্ষ টাকা করে ঢুকেনি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল 1500 টাকা করে যুব সাথী দেবো, প্রত্যেকটা বাংলার ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে, ছেলেমেয়ের অ্যাকাউন্টে। আপনি এসেছেন, আপনাকে দেশের প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানায়, কিন্তু বিজেপিকে ভোট দেবো না। বিজেপিকে বাংলার মানুষ বয়কট করবে এবং তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার আমার বাংলার হবে। জয় বাংলা।